সপ্তাহখানেক ধরেই পরিচালক টেকনিশিয়ানদের মধ্যে মতবিরোধের জেরে টলিপাড়া স্তব্ধ। দিনের পর দিন শুটিং বন্ধ রয়েছে সমস্ত বাংলা ছবির। এই অবস্থায় সোমবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করলেন টলিপাড়ার পরিচালকরা। পরিচালকদের তরফে গৌতম ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা জানিয়েছেন তারা অবিলম্বে কাজ শুরু করতে চান। শুটিং বন্ধ রাখার পক্ষে তারা নন, টেকনিশিয়ানদের কাজের ক্ষতি হোক তারা চান না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতে ঘটনাটি এখন একই পরিবারের সদস্যদের মান অভিমানে এসে ঠেকেছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, ও মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে। তার জন্য তো পরিবারটা ভেঙে যায় না। আমি বারবার একটাই কথা বলছি, যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া, প্রডিউসাররা, টেলিভিশন প্রডিউসার, ওটিটি, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম, যে আমরা চাই গ্রোথ। আজকে সারা ভারতবর্ষে কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম। আমরা কথা বলছি, লিখছি। প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে। ফেডারেশনকে না জানিয়ে ওপার বাংলার একটি সিরিজের শুটিং পরিচালক রাহুল মুখোপাধ্যায় করে এসেছেন বাংলাদেশে গিয়ে। এই কারণ দেখিয়ে রাহুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 3 মাসের জন্য তাকে সাসপেন্ড করা হয়। পরে সাসপেনশন তুলে নেওয়া হলেও টেকনিশিয়ানরা রাহুলের উপস্থিতিতে কাজ করতে অস্বীকার করলেই স্টুডিও পাড়ায় অচলাবস্থা শুরু হয়। তবে সোমবারের সাংবাদিক বৈঠকে গৌতম ঘোষ রাহুলের পক্ষে অথবা বিপক্ষে কোনো মন্তব্য না করে উল্লেখ করেন, ফেডারেশনের অনুমতি না নিয়ে অন্য দেশে শুটিং করতে যাওয়া বেআইনি কিনা তা খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে পুরনো নিয়মে বদল আনতে হবে। একটা ছোট ঘটনা যেটার আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কিনা। ফলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে। আমরা চাই টেকনিশিয়ানসদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়। ফলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক। কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, যে দুপক্ষকেই, কোনো এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না, দুপক্ষকেই ভাবতে হবে। সোমবার সন্ধ্যা 8টার সময় পরিচালক এবং টেকনিশিয়ানদের যৌথ বিবৃতির দিকে তাকিয়ে গোটা বাংলা।